প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। বিএনপি সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একের পর এক তামাশা করে চলেছে জনগণের সঙ্গে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, দেশের মানুষ এই জাতীয় কর্মকাণ্ডকে তামাশাই বলবে, এর বাইরে বেশি কিছু বলবার কোনো সুযোগ নেই। তো এই মানুষটি বাংলাদেশের সবচেয়ে গণধিকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলছি। জুলাই অভ্যুত্থানের পর থেকে, ইমিডিয়েট পর থেকে তার মিথ্যাচার, তার স্ববিরোধিতা, তার আত্মসম্মান বোধহীনতা, এই সব কিছু জাতির সামনে প্রকট হয়ে উঠেছে। একেবারে জুলাই অভ্যুত্থানের পরপরই আমরা দেখেছি মিথ্যে দিয়ে তার শুরু হয়েছিল। তিনি শুরুতেই বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন এমন বিষয় তার নলেজে নেই, অথচ আমরা জেনেছি পদত্যাগপত্র তার কাছেই আছে। তো সেই থেকে তার মিথ্যাচারিতা এবং স্ববিরোধিতা শুরু। এরপর নানাভাবে আলোচনা এসেছেন বিভিন্ন সময়ে, প্রতিবারই তার আত্মমর্যাদাহীনতা প্রকটভাবে ফুটে উঠেছে, সেটি আমরা লক্ষ্য করেছি। তো আজ যে কারণে আমি এপিসোড করছি সেটি হলো, সরকার নতুন আরেকটি তামাশা করেছে জাতির সঙ্গে। সেটি হলো এই শাহাবুদ্দিন চুপ্পু আজ শনিবার 9 মে সকালে আনুমানিক 8টার দিকে বাংলাদেশ ত্যাগ করেছেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে শাহাবুদ্দিন চুপ্পু সপরিবারে। এবং তিনি যুক্তরাজ্যে গিয়েছেন, তার প্রেস উইং সূত্রে জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে। এবং তার সফর সঙ্গী হয়েছেন তার পরিবারের সদস্যরা, রাষ্ট্রপতির চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। অর্থাৎ একটি লর্ড বহর সঙ্গে নিয়ে তিনি যুক্তরাজ্য সফরে গেলেন। কী জন্যে? চিকিৎসার জন্য। তো একটু পেছনে ফিরে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটু দেখতে চাচ্ছি, হঠাৎ করে যুক্তরাজ্যে চিকিৎসা নেবার বিষয়টি কেন আসলো। তো যা জানা গেছে, 2023-এর অক্টোবরে যখন তার বস শেখ হাসিনা প্রটোকল অনুযায়ী, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রপতির র্যাঙ্কটি নাম্বার 1 গণ্য হয়ে থাকে এবং প্রধানমন্ত্রীর জায়গাটি 2 নাম্বার। কিন্তু এখানে আমি বলছি তার বস শেখ হাসিনার আমল, তখন আওয়ামী লীগ আমল, দুর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রপতি তখন। অর্থাৎ শেখ হাসিনার রাষ্ট্রপতি যেহেতু, তাই তিনিও প্রচণ্ড রকমের ক্ষমতাশীল। তো তখনকার কথা বলছি, 2023-এর অক্টোবরে তিনি সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। এবং সিঙ্গাপুরে তার একটি বাইপাস সার্জারি হয়। আর তখন ডাক্তাররা তাকে বলে দিয়েছেন, যেমনটি পত্রিকা রিপোর্ট করেছে, যে তার পরবর্তী ফলো আপ হতে হবে যুক্তরাজ্যে একটি বিশেষায়িত হসপিটালে, স্পেশালাইজড হসপিটালে তার ফলো আপ হতে হবে। নিউজ পেপার এভাবেই রিপোর্ট করেছে। তো এইটি একটু, আমি চিকিৎসক নই তাই আমি নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু 2023-এর অক্টোবরে তার যদি বাইপাস সার্জারি হয়ে থাকে, তাহলে সেই বাইপাস সার্জারির ফলো আপ যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতালে 2026-এর মে মাসে হবার কথা কিনা। আচ্ছা, যদি হয়েও থাকে তাহলে সেইটি কে সাজেস্ট করেছে? বলা হয়েছে চিকিৎসকের পরামর্শক্রমে। আচ্ছা, তো সেই চিকিৎসক রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসকে হয়তো হবেন। আচ্ছা, তো এখন কথা হলো, এইটি নিয়ে আমার আপত্তি কেন? চিকিৎসার জন্য কেউ তো বিদেশে যেতেই পারেন। হ্যাঁ, আমাদের এই গরিব দেশে কোনো সামর্থ্যবান মানুষ, যার সামর্থ্য আছে, চিকিৎসার জন্য তিনি সৌরজগতের যে কোনো গ্রহে যেতে পারেন, শুধু যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র না। পৃথিবীর বাইরেও যদি তার চিকিৎসা নেবার সুযোগ থাকে, নিজের টাকা খরচ করে তিনি যেতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তির কিছু নেই। সামর্থ্যবান লোকেরা সেটি করবেন নিজের অর্থায়নে। আর আমাদের মতো সাধারণ মানুষেরা অসুখ বিসুখ হলে আমরা যাব সরকারি হাসপাতালে। আর সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা না পেলে, আমাদেরও যদি কারো সামর্থ্য থাকে, তখন আমরা প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাবো। আমাদের বিদেশে যাবার কোনো সুযোগ নেই চিকিৎসার জন্য, দেশের কোটি কোটি মানুষের সেই সুযোগ নেই। তো যেই সুযোগ আছে, অ্যাভেলেবল সরকারি হসপিটাল, সেখানে যেমন চিকিৎসায় আছে সেটি আমরা নেব, সেটি আমাদের ভাগ্য। তো সেই দেশের রাষ্ট্রপতি, সেই দেশের
প্রধানমন্ত্রী, সেই দেশের মন্ত্রীরা, অতীতেও দেখেছি আমরা, আমি এখনকার সরকারের কথা বলছি না, এখনও বিএনপি সরকারের কেউ রাষ্ট্রীয় খরচে, শুধু হাসিনার উচ্ছিষ্ট এই শাহাবুদ্দিন চুপ্পুকে ছাড়া আজ যিনি গেলেন, বিএনপি সরকারের কেউ বিদেশে চিকিৎসা নিতে যাননি, আমরা সেটি জানি না। আচ্ছা, তো এই গরিব দেশে কোটি কোটি মানুষ, যেখানে গরিব, কোটি কোটি মানুষ ভালো চিকিৎসা পাচ্ছেন না, পাচ্ছেন সরকারি হসপিটালে পাইকারি চিকিৎসা। সেই চিকিৎসার হাল হকিকত আমরা কিন্তু জানি, কেমন চিকিৎসা সেখানে পাওয়া যায় আর কী সুযোগ সুবিধা সাধারণ মানুষের জন্য আছে, সেটি আমাদের জানা আছে। তো এই দেশের এরকম উচ্চ পর্যায়ের লোকেরা, তারা যতই উচ্চ পর্যায়ের হন না কেন, তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তাদের অবস্থান যেখানেই থাকুক না কেন, তো সেখানে তারা কি করে বিদেশে চিকিৎসা নিতে যান জনগণের করের টাকা খরচ করে, এবং সেটি 1-2 লাখ টাকার কোনো বিষয় না, কোটি টাকার বিষয়। কারণ আমাদের এই শাহাবুদ্দিন চুপ্পু যেই অন্টুরাজ কিংবা পারিষদবর্গ নিয়ে গেলেন, সেখানে বেশ কয়েকজন মেম্বার, তিনি বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে গেছেন, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে গেছেন। তো সেই বাণিজ্যিক ফ্লাইটের সিটগুলোও তো বিক্রি হয়, তো সেই সিটের টাকা রাষ্ট্র পায়নি। কেন পায়নি? রাষ্ট্রপতি তার পারিষদবর্গ নিয়ে গিয়েছেন, আর যারা যারা গিয়েছেন তারা রাষ্ট্রীয় মেহমান, রাষ্ট্রীয় খরচে গিয়েছেন, মানে জনগণের ট্যাক্সের টাকায়। তার মানে রাষ্ট্রের ক্ষতি হয়েছে, এখানে রাষ্ট্রের ক্ষতি হয়েছে, মানে জনগণের ক্ষতি হয়েছে। তো এখন অনেকে বলবেন যে এটি তো নিয়ম আছে এরকম যাবার, তাই তিনি গিয়েছেন। হ্যাঁ, আমি শুধু তার কথা বলছি না, আমি এরকম নিয়ম যে আছে, নিয়মের বিরুদ্ধে কথা বলছি। অতি সম্প্রতি আমাদের অর্থনীতির অধ্যাপক, আমি 2 দিন আগেই একটি এপিসোড করেছি, অধ্যাপক আনু মোহাম্মদ সাজেস্ট করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী, আমলা, সরকারের এরকম উচ্চ পর্যায়ের সবাই যাতে সরকারি হসপিটালে চিকিৎসা নেন। আর যদি তারা সরকারি হসপিটালে চিকিৎসা নেওয়া শুরু করেন, তাহলে আমাদের স্বাস্থ্য খাত বদলে যাবে। চমৎকার একটি প্রস্তাব তিনি করেছেন, কিচ্ছু লাগবে না, স্বাস্থ্য খাত এমনিই পাল্টে যাবে। কারণ যখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, আমলারা সরকারি হসপিটালে যাওয়া শুরু করবেন, কোথায় কোথায় ঘাটতি আছে তারা সেটি দেখতে পাবেন। আর নিজের জীবন বাঁচাবার জন্য, নিজের পরিবারের সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করবার জন্য তারা সর্বোত্তমটি দেবেন তাদের পক্ষ থেকে, যতটুকু করা সম্ভব যার যার জায়গা থেকে স্বাস্থ্য ব্যবস্থার, স্বাস্থ্য সেবার উন্নতি ঘটাবার জন্য। তো চমৎকার একটি প্রস্তাব তিনি করেছেন, এবং আমি এতটাই উৎফুল্ল হয়েছি তার সেই প্রস্তাবে, আমি সেটি নিয়ে একটি এপিসোড করেছি। তো আজই আমাকে আরেকটি এপিসোড এই বিষয়ে করতে হচ্ছে। কেন? কারণ বিষয়টি একই ইস্যুতে কথা বলছি, এবং এই ইস্যুতে আরও কথা বলা দরকার। আমি আমার ফেলো কন্টেন্ট ক্রিয়েটারদের অনুরোধ করব, দয়া করে আপনারাও এই বিষয়ে এপিসোড বানাবেন, সরকারের উপর চাপ সৃষ্টি করবেন, জনগণকে অ্যাওয়্যার করবার জন্য আমাদের এগুলো বলবার দরকার আছে। আমরা চাই না আগামী দিনে কেউ, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান, কোনো মন্ত্রী, কোনো আমলা সরকারি খরচে, জনগণের ট্যাক্সের টাকায় ভালো চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। কোনো দেশেই না, তারা যেতে পারবেন না। এটি দেশের জনগণের জন্য তামাশা। এটি শুধু শাহাবুদ্দিন চুপ্পুকে আমি উদ্দেশ্য করে বলছি না, শাহাবুদ্দিন চুপ্পুকে আমি আজ উপলক্ষ বানিয়েছি, কিন্তু কথা বলছি জেনারেলি সবার উদ্দেশ্যে। কেউ এটি করতে পারবেন না, এটি অনৈতিক, এটি বেআইনি না। কারণ যেহেতু বহুদিন ধরে চলছে, রেওয়াজ আছে, এবং কোনো না কোনো নিয়মের আওতায় হচ্ছে, বাট সেই নিয়ম আমাদের ভাঙতে হবে। সেই নিয়মের অচলায়তন আমরা ভেঙে দেব। বাংলাদেশে আর এটি হতে পারবে না। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বিষয়ে কৃচ্ছতা সাধন করছেন, আমি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও আমার সঙ্গে একমত হবেন। হ্যাঁ, তার দোষ ত্রুটি আছে, আমাদের গ্রিভেন্সেস আছে, তার বিষয়ে কথা বলবার আছে। কারণ তার সরকার এবং তিনি জুলাই সনদ বাস্তবায়নের রাস্তা থেকে সরে এসেছেন, গণভোট অস্বীকার করছেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। সেগুলো নিয়ে অন্য এপিসোডে আলাদাভাবে কথা বলব। কিন্তু জনাব তারেক রহমান বেশ কিছু ভালো কাজ করছেন, যেগুলো কৃচ্ছতা সাধন বলি আমরা। খরচ কমান, তিনি তার প্রটোকলের লট বহর কমিয়ে দিয়েছেন, সংক্ষিপ্ত প্রটোকল নিয়ে চলাফেরা করছেন। সাধারণ 5-10 জন আমাদের মতো মানুষের মতো ট্রাফিক সিগন্যালে আটকে থাকছেন, রাস্তা বন্ধ করে দিয়ে তাকে যেতে দেওয়া হচ্ছে না, তিনি যাতায়াত করছেন না। এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এইটি প্রশংসা কুড়িয়েছে দেশের মানুষের কাছে। আরও অনেক বিষয়ে তিনি কৃচ্ছতা সাধন করেছেন। সেদিনই দেখলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক এক বেলা এক একজনের খাবারের জন্য আগে থেকে নিয়ম সেট করা ছিল 800 টাকা পার হেড খাবারের খরচ, তিনি সেটি কমিয়ে 150 টাকায় নামিয়ে এনেছেন। এখানে রাষ্ট্রের টাকার সাশ্রয় হবে, এবং এটি একটি চমৎকার সিদ্ধান্ত। তাকে দেখে যদি বাকিরা শেখেন, তো এখানে তার কাছে অনেকের শেখার আছে। তো এই ছোট ছোট কাজগুলো
প্রত্যেকটি অ্যাক্ট অফ কাইন্ডনেস, অ্যাক্ট অফ গ্রেটনেস দিন শেষে বিশাল কিছু যোগ করে আমাদের জাতীয় জীবনে, আমাদের জাতীয় কালচারে। সো এগুলোর গুরুত্ব আছে। তাই আমি এখানে তারেক রহমানকে প্রশংসা করছি তার এই কাজগুলোর জন্য, এবং আমি তার কাছে আবেদন করছি, তার দৃষ্টি আকর্ষণ করছি, আগামী দিনে রাষ্ট্রের কেউ রাষ্ট্রীয় খরচে জনগণের ট্যাক্সের টাকায় চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। আনু মোহাম্মদ বলেছেন সরকারি হসপিটালে চিকিৎসা নিতে। আমি আরও এগিয়ে গিয়ে বলছি, শুধু সরকারি হসপিটালের চিকিৎসাই না, বিদেশে কেউ যেতে পারবেন না, কেউ না। প্রচলিত যে নিয়ম আছে সেটি বন্ধ করতে হবে, সেটি বাদ দিতে হবে, এবং ইমিডিয়েটলি। এই বিষয়ে দেরি করবার কোনো সুযোগ নেই। আমি মনে করি আমাদের সংসদের দ্বিতীয় অধিবেশনে, প্রথম অধিবেশন মাত্রই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের, দ্বিতীয় অধিবেশনে এই বিষয়ে সংসদে উত্থাপন করতে হবে বিষয়টি, এবং এই বিষয়ে প্রয়োজনে আইন করে এটি বন্ধ করতে হবে। কেউ বিদেশে যেতে পারবেন না। হ্যাঁ, বিশেষ পরিস্থিতি, কোনো সংসদ সদস্য, কোনো মন্ত্রী, কোনো আমলা, কোনো দিন মজুরের ছেলে, শিশু, বাচ্চা দেশে তার ভালো চিকিৎসা নেই, দেশের ডাক্তারদের সামর্থ্যের বাইরে তার চিকিৎসা, অর্থাৎ আমাদের প্রযুক্তিতে কুলাচ্ছে না, চিকিৎসা প্রযুক্তি সেটি অ্যালাউ করছে না। অন্য কোনো দেশে তার উন্নত চিকিৎসা আছে, তার জীবন রক্ষা পাবে সেটি হলে। এমন ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া রেগুলার চেক আপের জন্যে কেউ যেতে পারবেন না বিদেশে। রুটিন চেক আপ, আগের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেখতাম ঘন ঘন সিঙ্গাপুর এখানে ওখানে যেতেন কি চোখের ডাক্তার দেখাতে। এটি জাতীয় লজ্জা। কেউ হয়তো বলবেন নিয়মে ছিল তাই তিনি গিয়েছেন। নিয়মে থাকলেও নিয়ম ভাঙা দরকার ছিল। তারা কেন ভাঙেননি নিয়ম? কেন রেওয়াজ স্থাপন করেননি, রেওয়াজ প্রতিষ্ঠা করেননি যে নিয়ম আছে, আমি যেতে পারতাম, আমি যাইনি। আমি ইসলামিয়া চক্ষু হসপিটালে চিকিৎসা নিচ্ছি, আমি একজন প্রাইভেট আই কেয়ার ডাক্তারের কাছে গিয়েছি, সেখানে চিকিৎসা নিয়েছি, সরকারি যদি না হয়। তো এই নিয়ম তারা করেননি, কারণ এই নিয়ম তাদের পক্ষে ছিল, তাই এই নিয়মের বাইরে তারা যেতে চাননি। এখন সময় এসেছে সব অনিয়ম, সব কালাকানুন, জনগণের ট্যাক্সের টাকায় সুযোগ সুবিধা নেওয়া, সব লাক্সারি, সব বন্ধ করবার সুযোগ এসেছে, সময় এসেছে। তাই আমি এগুলো নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও যে যেখানে আছেন আওয়াজ তুলবেন। ভবিষ্যতে এই নিয়ম আমাদের বন্ধ করতে হবে, কমপ্লিটলি বন্ধ করতে হবে। তো শাহাবুদ্দিন চুপ্পু যেটি করলেন, অনেকদিন পর তিনি সুযোগ পেয়েছেন মুক্ত বাতাসে একটু বেরোবার। অনেকদিন বলতে গেলে তিনি বন্দিই ছিলেন, আর বন্দি থাকবার মতো কাজই তিনি করেছেন, তার বস করে গিয়েছেন। আর তার আত্মমর্যাদা নেই বলে এখনও তিনি রাষ্ট্রপতি পদে আছেন, আর সেই পদ ব্যবহার করে তিনি সেই সুযোগ নিয়েছেন। সো তার আত্মমর্যাদা থাকলে কখনোই তিনি পদে থাকতেন না। কারণ আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে দুধ্বনি দেওয়া হয়েছিল, তার নামে প্ল্যাকার্ড ধরেছিলেন সংসদ সদস্যরা, তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, সেই ধ্বনি উচ্চারিত হয়েছিল সংসদে। তার আত্মমর্যাদা থাকলে আর একদিনের জন্য তিনি রাষ্ট্রপতি থাকতেন না। কোনো প্রোটোকল, কোনো ফর্মালিটিস, কোনো নিয়মকানুনের ধার না ধরে তিনি পদত্যাগ করতেন। সেটি তিনি করেননি। আর বিএনপিও তাকে পদত্যাগে বাধ্য করেনি। বিএনপি চাইলে তাকে সরিয়ে দিতে পারত, সেই সুযোগ বিএনপির আছে, তারা সেটি করেনি। আর কেন করেনি সেটি আমরা জানি, কারণ বিএনপি তাকে আরও 1 বছর ক্ষমতা রাখতে হবে, যাতে করে বিএনপি দলীয় পরবর্তী যিনি রাষ্ট্রপতি হবেন তিনি এই সরকারের মেয়াদ শেষ হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই সব তত্ত্বাবধায়ক সরকারের উপর প্রভাব বিস্তার করতে পারবেন বিএনপির রাষ্ট্রপতি। এই বদখেয়াল থেকে বিএনপি চুপ্পুকে এখনো সহ্য করছে। চুপ্পুকে ভালোবেসে সহ্য করতে বেশি এরকম না। বিএনপির সেই আলটিরিয়র মোটিভটি আছে, যদিও এটি জনগণের কাছে এখন পরিষ্কার। তো তাই আমাকে এখনও শাহাবুদ্দিন চুপ্পুদের সহ্য করতে হচ্ছে আমাদের। এটি আমাদের জন্য দুঃখজনক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সরকার এই বিষয়ে মনোযোগ দেবে এবং আগামী দিনে আমরা এই ট্রেডিশন, এই রেওয়াজ বহাল করতে পারবো, স্থাপন করতে পারবো। চিকিৎসার জন্যে, রুটিন চেক আপের জন্যে কেউ আর বিদেশে যেতে পারবেন না, জনগণের ট্যাক্সের টাকায়, গরিবের টাকায়। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবেন।